তো বুদ্ধবিহারের প্যান্ডেল দেখার পর আমরা চলে গেছিলাম হচ্ছে দুর্গাপুরের শিবকোতে। তো এখানেও লাইটিং খুব সুন্দর করা হয়েছে, মানে পুরো চোখে লাগছিল আমার। কেন জানি না লাইটটা এরকম হয়ে গেছিলো, হয়তো বা ফোন প্রবলেমও হতে পারে। তো যাই হোক, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। এখানে প্রত্যেকটা প্যান্ডেলই ভালো হয়েছে, মানে প্রত্যেকটাই নিজের নিজের মানে সুন্দর ছিল। প্রত্যেকটা প্যান্ডেলই দারুণ, প্রত্যেকটা ঠাকুরই দারুণ। প্রত্যেকটা প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে, আর প্রত্যেকটা ঠাকুরও আমারও খুব ভালো লেগেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে শিবকোর প্যান্ডেলটা, তোমরা দেখো, শুধু দেখো কী সুন্দর না। তারপরে আমরা ধীরে ধীরে যাচ্ছি এখন ভেতরে। হানসিকা যেহেতু আছে, একটু ছোট্টো তো একটু বারবার ধরতে হচ্ছে। বাকি হানসিকা দ্বারা তো নিচে যেতে পারবো, যেহেতু বড় হয়ে গেছে। আর হানসিকার বাবা এখন হানসিকাকে ধরে আছে। তো এই যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিলো দেখতে। দেখো কী সুন্দর লাগছে। একটা পর্বত ছিল পাশে, সেটাও বেশ ভালো লাগছিলো দেখতে। এখানে সতীদাহ প্রথা এসব বলে কিছু লেখা ছিল। রামমোহন রায় যেগুলো লিখেছিলেন সেগুলো সব লেখা ছিল এখানে। সতীদাহ প্রথা কখন চালু হয়েছিল সেটাও লেখা ছিল। আর ভিড় কিন্তু খুবই ছিল। তো এটা একই কথা, দুর্গাপুজোয় তো ভিড় হবেই। আর এই ছিল মায়ের মূর্তি, ওপরটা দেখো কি সুন্দর, ওপরটাও বেশ সুন্দর করে ডেকোরেটিং করা হয়েছে। আর এই যে মায়ের মূর্তি, সব মিলিয়ে আমার তো ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট।